हे गाइस वेलकम बैक टू माय चैनल YummI फूड। আজকের আমাদের রেসিপি এগ পেপার ফ্রাই। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। চলুন তাহলে শুরু করা যাক। তো এগ পেপার ফ্রাই বানানোর জন্য প্রথমে আমাদেরকে পেপার ফ্রাইয়ের একটা মশলা তৈরি করতে হবে। তার জন্য এখানে আমি 1 চামচ ধনে, 1 চামচ জিরে ও 1 চামচ মৌরি হালকা ড্রাই রোস্ট করে নিচ্ছি। তারপরে এগুলোকে তুলে আমরা গুঁড়ো করে নেব। আর এদিকে আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। তার মধ্যে আমি অল্প নুন দিয়ে দিলাম। এবার এই তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে আমি এখানে 3টে ডিম সেদ্ধ করে অর্ধেক করে নিয়েছি। তারপরে যে কুসুমের দিকটা সেটা নিচে দিয়ে আমরা ডিমগুলোকে ভেজে নেব। ডিমটা দুপাশ ভালো করে ভেজে নিয়ে আমি এই ডিমগুলোকে নামিয়ে নিচ্ছি। তারপরে ওই একই তেলের মধ্যে আমি কয়েকটা কারি পাতা দিয়ে দিচ্ছি। কারি পাতাটা অল্প ভেজে নিয়ে আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এই রেসিপিতে যদি আপনারা পেঁয়াজটা পরিমাণ বেশি দেন তাহলে বেশি টেস্টি হয়। তারপরে পেঁয়াজটা আমরা হালকা করে ভেজে নেব। যখনই পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ আর 1/2 চামচ এমনি লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের পরিমাণ মতো আপনারা দেবেন, আর লঙ্কার গুঁড়োর বদলে চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তারপরে মশলাটার সাথে টমেটোটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা তেলের মধ্যে দিলে তার কালারটা আরও ভালো ফুটে ওঠে, তাই আমি আগে লঙ্কার গুঁড়োটা দিয়েছিলাম। এই পর্যায়ে আমি এবার আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি। তারপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে থেকে যখন তেল ছেড়ে আসবে সেই পর্যায়ে আমরা অ্যাড করব গরম জল। পরিমাণ মতো গরম জল আপনারা অ্যাড করবেন মশলা যেরকম খাবেন সেই অনুযায়ী। যদি গ্রেভিটা একটু পাতলা খেতে চান তাহলে জলের পরিমাণটা অবশ্যই একটু বেশি দিতে হবে। জলটা দেওয়ার পরে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। জলটা যখনই ফুটে উঠবে সেই পর্যায়ে আমরা স্বাদমতো নুন অ্যাড করব। তারপরে আমরা এর মধ্যে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে ডিমটা যেন পুরোটা ডুবে থাকে। ডিমটাকে দেওয়ার পরে হালকা হাতে একবার মিশিয়ে নিয়ে তারপরে আবার ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। যখনই গ্রেভিটা ফুটে উঠবে সেই পর্যায়ে আমরা 1/2 চামচ ঘি অ্যাড করলাম, আর তারপরে যেই পেপার ফ্রাই মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা উপর থেকে 1 চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা চিরা এবং কয়েকটা কারি পাতা দিলেই তৈরি আমাদের এগ পেপার ফ্রাই। তো রেসিপিটি কেমন হলো আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ধন্যবাদ।